উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জ থেকে আব্দুল মমিন টুটুলের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটির জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিন ধরেই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার 15 এপ্রিল সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং শ্রীকোলা মোড়ে। উল্লেখ্য, শ্রীকোলা মোড় থেকে তারাস রোডের পাশ ঘেঁষে অবস্থিত পূর্ণিমাগাতি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে অসুস্থ রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই আরও দুর্বল হয়ে পড়েছেন। ভাঙাচোরা রাস্তায় প্রায় ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। মাত্র 3.7 কিলোমিটার দূরত্ব হলেও বারবার আবেদনের সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ নেননি। এই সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব আগাপী, পূর্ণিমাগাতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম শহীদ, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাসুদ রানা, উল্লাপাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক মহসিন রাজা নাইম ও একই কমিটির মুখপাত্র শারমিন সুলতানা। তাদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনগণের ভোগান্তি দূর করতে হবে। এই রাস্তায় হরতাল ঘোষণা করব। সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। আমরা চাই এই রাস্তার সংস্কার হোক। আমাদের অন্য কোনো দাবি নেই। আমরা স্কুলের সমাজ এই রাস্তার সংস্কারের দাবিতেই আজকে মানববন্ধনের দাবিতে নেমেছি।